আবুল আলাহ মওদুদ সাহেব কাফের ফতোয়া দিছিল। হ্যাঁ, কেন বলছিল? মসজিদে আর সিন্নিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন, বলে বাবা ভুকা ভাকা আছে আজ নিয়ে 7 দিন। তেরিয়া হাকিয়া কহিল মোল্লা বাঝালি বড় লেটা, ভুকা আছিস মর্গে ভাকারে নামাজ পড়েছিস বেটা? ভোকারি কহিল না বাবা। মোল্লা কহিল শালা, গোস্ত রুটি নিয়ে আবার মসজিদ ঘরে দিল তালা। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টি বছর কেটে গেল প্রভু, ডাকিনি তোমারে কবু, তবু তো আমার খোদার আহার বন্ধ রাখনি কবু। ছোট, আমার সেই বাংলার জাতীয় কবির একটি বাণী, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নাই বাঁচতেই কেবল তারা। সত্যি কথা বলা যাবে না। আমি তাফসীর পড়ে দেখেছি বারেক ভাই, অপ্রিয় সত্য না বলাই ভালো। কারণ তাফসীর কারকরাও লিখতে যায় সত্য লিখতে খোলামেলা বলে নাই, আমি সেটা বলবো না। 51 বছর 52 বছর বয়সে হিজরত করেছেন কে? আমার নবী মুহাম্মদুর। তখন তো মদিনার প্রায় মানুষ, মক্কার প্রায় মানুষই ইসলাম গ্রহণ করেছে। অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। হিজরত আসতে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে, করে নাই? কাফেররা প্রতিবাদ করলো মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। শুনে যান ভাইরা, শুনে যান। বিভিন্ন রাষ্ট্রের থেকে, বিভিন্ন দেশ থেকে 40 জন যোদ্ধা আনা হয়েছিল আমার নবীকে হত্যা করার জন্য। এই বিপদের দিনে একজন মানুষ তার পাশে ছায়ার মতো লেগেছিল। কে? কে? মাওলা। ধরতে চায়, আবার কেউ কেউ বলে না সঙ্গে আলী আছে। 21 বছরের একজন তাগড়া যুবক বলল আলী যদি একলা দাঁড়া তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এটাও তারা জানে। তাহলে দিনে মারা যাবে না, আমরা রাত্রে হত্যা করব। আমারটা কোরআন দিয়ে মিলাই নিবেন। রাত্রে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কয়জন? কয়জন ছিল? 2 জন ছিল। 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ নিষেধ করে, কারণ ঘরের মধ্যে আলী আছে। মৌলা আলী আমার হুজুর পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো দেরি হয়ে যাইতেছে, আপনি চলে যান। রাসূল পাক বলে, আলী তুমি দেখো নাই 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য, আর তুমি আমাকে চলে যেতে বলো, তা তুমি কি করবে? বলে আমি আজকে আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো। রাসূল পাক বলছিল তুমি জানো না এই বিছানার মধ্যে ওরা আজকে যারে পাবে তারই তো হত্যা করবে। মৌলা আলী কি বলেছিল? তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি। নিশ্চিত মরণ জেনে নিজের জীবন বাজি রেখে বসে আছে, আপনি চলে যান। আমার রাসূল পাক বলেছিল, আলী এই দেখো না কত মানুষের ঘরটা আমার ঘিরে রাখছে, আমি কেমনে করে যাব? মৌলা আলী বলছিল, এই মক্কার মানুষ তোমার না চিনলেও আমি তোমার চিনি। কেউ যদি তোমার না চিনি
আমি আলী চিনি, তুমি কে? আমার রসুল বলেছিল কে, আমি কে? মাওলা আলী বলেছিল আপনার পবিত্র জবান, আপনি বলেছেন মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখেছে উনি হককে দর্শন করিয়াছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনারে আটকায় রাখার মতো কোন শক্তি আল্লাহর জগতে নাই। কি আমার হুজুর পাক বের হয়ে গেছে কিনা? এক মুষ্টি ধুলি নিলেন, নিক্ষেপ করেছেন, তাদের ভিতর দিয়ে উনি হেঁটে গেছেন। আল্লাহ বলছে দোস্ত, হে আমার হাবিব, ওই ধুলা তুমি নিক্ষেপ করো না, ওটা আমি নিক্ষেপ করেছিলাম। এটা কুরআন শরীফের মধ্যে আছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে, দেহটা তো চলে গেছে, আত্মাটা তো ঘরের মধ্যে পড়ে গেছে। কুরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত। উনি ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়াকুর রব্বি ওয়াদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরাজনি মুখরাজাও সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বাড়ি করে নিয়ে আসছো, আমি জানি তুমি আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবে। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রিসালাত, আমার বেলায়েত আমি একলা ঘরের মধ্যে তুই এলাম। ও মালিক, আমার রিসালাত, আমার মাওলাইয়াত, আমার বেলায়েত রেখে আসছি ঘরের মধ্যে, তুমি আল্লাহ তাকে রক্ষা করো। নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আল্লাহ কবুল করেছেন, ঘরের দরজা ভেঙেছেন। সবাই বলল যাকে মারতে আসলাম তারে পাইলাম না, ওরে মাইরে আমাকে লাভটা কি? আবু বকর সিদ্দিকের ঘরের সামনে রসুল দাঁড়িয়েছেন, আবু বকর বের হয়ে আসছেন, দুজন রওনা হয়েছেন। আসছে জিবরাইল, সালাম দিয়েছেন। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলল, জিবরাইল তুমি আবার এই বিপদের সময় কি সংবাদ নিয়ে আসলে? আরে জিবরাইল বলল, সুসংবাদ নিয়ে আসছে, দুঃখের সংবাদ নয়। কি? মাওলা আলী যে মোহব্বত, যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। আপনি বলুন, মাওলা আলী আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ। আমার হুজুর বাকফুল্লাহ, আমার কাছে বইলে লাভ নাই, আলীর কাছে যাও। ঘরে গেলেন জিবরাইল, সালাম দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী বলছে, কি জিবরাইল কেন আসছো? বললো, তুমি আজকে যে দৃষ্টান্ত দেখাইলে ভাই, আজকে আমার মুর্শিদ যদি বিপদে পড়ে, ফোন দিলি ফোনটাই বন্ধ করে তুমি। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ আপনি পরীক্ষা করে দেখবেন, 1000 ভক্তের মধ্যে 500 মান কিনা সন্দেহ আছে। তুমি কি চাও? আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। মাওলা আলী বলছিল, জিবরাইল তুমি আল্লাহরে যে বলো আমি তার মাওলাইয়াত চাই। আরে বাবা, মাওলা আলীর সম্মান তো আল্লাহ, আল্লাহ রসুল দিয়েছে, এই মাওলাইয়াত তো আল্লাহ দিয়েছেন। কেন? রসুলের মোহব্বতের কারণে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মোহব্বত করে। আর কেউ যদি আপনার মোহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে, ওয়া লা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আমি তারে আমার বন্ধু বানাই। আমার বন্ধুরে যে ভালোবাসে,
আমি তারে বন্ধু বানাইয়ে ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত ও ও বাজান আহলে বায়াত পাক পাঞ্জাত ইমাম দিন না করো বজন ইমাম বিনে রাসূলকে চিনবা না জুমিল জামানা ইমাম বিনে রাসূলকে চিনবা না রে বাজান মুর্শিদে রাসূলকে চিনবা না ওলির জামানা মুর্শিদে রাসূলকে চিনবা না রে বাজান মুর্শিদে রাসূলকে চিনবা না ওলির জামানা মুর্শিদে রাসূলকে চিনবা না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আরে বাবা কি বলবো, মাওলা আলী শান আমার হুজুর পাকের শান মানুষ শেষ করা যাবে না, আহলে বায়াতের শান মানুষ শেষ করা যাবে না যাবে না। আমার ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাই? সেটা হলো সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে একটা প্রশ্ন আপনাদের করছি আমি। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়ালে, আখিরে, আমি জাহিরে, আমি বাতিনে। এই জাহিরের রূপটা আপনি আমাদেরকে দেখাবেন। 1 2 নম্বরের প্রশ্ন, সমস্ত নবী বলছে ইয়া হাবলি ইয়া নাফসি, কি আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রাব্বুন জালিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি نفسي نفسي ওয়া ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবেনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আচ্ছা উনি এটা কইছে না হনো কয়? হ্যাঁ আস্তে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কোরআন শরীফের একটা আয়াত, কি ও আরসালনা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই শাহিদ ছোট, এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে। কি শাহিদের বাংলা হলো পর্যবেক্ষণকারী, পর্যবেক্ষণকারী। উনি 63 বছর জীবনে যেমনি পর্যবেক্ষণ করেছিলেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করেন। سبحان الله سبحان الله। আমার প্রশ্ন, যারা হাদিস পড়েন, এখানে আলেম ওলামারা আছেন, আমাদের আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, মোহাম্মদ হাট হাজারি মাদ্রাসা আছে, আমাদের গৌহারডাঙ্গা শামসুল রহমতুল্লাহি আলাইহি তার গড়া মাদ্রাসা গৌহারডাঙ্গার মাদ্রাসা। একটা হাদিসের নাম হইল হাদিসে কিরতাস। কিরতাস আছে কিনা? এই কিরতাস হইল কাগজের হাদিস। এই যে এটা, এই কাগজের হাদিস। কিরতাসের বাংলা হইল কাগজের হাদিস। আপনার কাছে প্রশ্ন, এই কাগজের হাদিসের কাছ থেকে একটা প্রশ্ন। আল্লাহর রাসূল
উনি বৃহস্পতিবারের দিনটা অসুস্থ হইলেন, সোমবারের দিন উনি পর্দা নিলেন। উনি সাহাবাদের কাছে কিছু কাগজ চেয়েছিল, লিখনি চেয়েছিল, এটার নাম হলো হাদিসে কিরতাস। আপনার কাছে একটু জানতে চাই, এই উনি লিখতে চাইলেন কি, আর এদের বাধা দিল কারা? এই তো বড়া আজকে খবর আছে গো বাবা। বাংলাদেশে বলতে এটা কেউ করে নাই। উনি লিখতে চাইল কি, আর বাধা দিল কারা? হাদিসের নাম কি? রসুলের কথায় যারা বাধা দেয়, তারা কিভাবে আমাদের আকাবির হতে পারে? এই দুইটা প্রশ্ন আপনার কাছে। আরে আল্লাহর আহলে বায়াত পাক পাঞ্জাতন ও বাজান আহলে বায়াত পাক পাঞ্জাতন ইমাম দিনা করগার বজন ইমাম বিনে রাসূলকে দিন বানায় ওলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানার বাজান মুর্শিদ বিনে রাসূলকে পাইবানায় ওলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা। একটা গান গেয়ে বসি, আপনারা একটু